আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের নোটবক্সে স্বাগত। আজ আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বে 210 থেকে 212 পর্যন্ত সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো, পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো। দেখো এখানে দেওয়া আছে সহজ পাঠে ঋতু বিষয়ে নানান বাক্য পড়ি। এখানে দেখো কিছু বাক্য দেওয়া রয়েছে, যেমন বাদল করেছে, এইভাবে তোমরা দেখে নেবে। দেখো এখানে কিছু প্রশ্ন আছে, যে 1 নম্বর, সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে ঋতু বিষয়ে আরও বাক্য লিখি। তাহলে লিখতে পারো যে গরমে সারা গা ভিজে গেছে, গ্রীষ্মকালের কথা বোঝানো হয়েছে। বৃষ্টিতে চারদিকে জলে থই থই করছে, বর্ষাকালের কথা বোঝানো হয়েছে। শীতে গা হাত পা যেন কাঁপছে, এটা হচ্ছে শীতকালের কথা হচ্ছে। এইভাবে তোমরা 3টা বাক্যে 3টা ঋতুর কথা এখানে বলা হয়েছে। পরে দেখো 2 নম্বর বলছে আগের বাক্যগুলি থেকে কোন কোন ঋতু খুঁজে পাই খাতায় লেখো। তাই বলছে কোন কোন মাস নিয়ে সেই সব ঋতু লিখি। আমার প্রিয় ঋতুর নাম লিখি। তা দেখো আগের বাক্যগুলি থেকে কোন কোন ঋতুর কথা বলছে, বর্ষার কথা বলা হয়েছে, শীতের কথা বলছে, ফাল্গুনের কথা হচ্ছে, বসন্ত, এইসব ঋতুর কথা এখানে তুমি লিখে নিতে পারো। কোন কোন মাসে নিয়ে এই সব ঋতু হয়, তা দেখো গ্রীষ্মকাল, বৈশাখ জ্যৈষ্ঠ মিলে গ্রীষ্মকাল। বর্ষাকাল হচ্ছে আষাঢ় শ্রাবণ, শরৎ হচ্ছে ভাদ্র আশ্বিন, হেমন্ত হচ্ছে কার্তিক অঘ্রাণ, এটা ঘ্রাণ ঘরে ফেলা আছে অঘ্রাণ, শীত হচ্ছে পৌষ মাঘ, বসন্ত হচ্ছে ফাল্গুন চৈত্র নিয়ে হচ্ছে বসন্ত। এরপর বলেছে যে আমার প্রিয় ঋতুর নাম কি, তাহলে তোমরা লিখবে হচ্ছে শরৎ ঋতু। পরটা বলছে 3 নম্বর, নিচের যুক্ত ব্যঞ্জনগুলি ভেঙে লিখি ও শব্দগুলিকে বাক্যে ব্যবহার করি। গ্রীষ্ম, তাহলে দেখো প্যাটগনের ছয়ময় আছে, তাহলে প্যাটগনের স ম লিখবে। বৃষ্টি, দেখো প্যাটগনের ছয়টায়, তাহলে প্যাটগনের ছয়টায়। যুক্ত বর্ণ যদি দেখো রেব রয়েছে প্যাটকাটার শয়ের উপরে, তাহলে প্যাটকাটার মাধ্যমে স, এটা হচ্ছে র। বিদ্যুৎ, দয়রস্যু, দেখো দর সাথে জফলা রয়েছে, তখন দ, এটা হচ্ছে জফলা। ফাল্গুনে আছে কি হচ্ছে লয় গ রস্যু, তাহলে ল আর গ। বসন্ত হচ্ছে দন্তন্য আর ত। তাহলে দেখো গ্রীষ্ম কি, গ্রীষ্মকালে রৌদ্র তাপ প্রচণ্ড থাকে। বৃষ্টি, আষাঢ় মাসে বৃষ্টির আগমন হয়। বর্ষাতি, বিজন কাকু বর্ষাতি পরে চলছে বাজারে। বিদ্যুৎ, আজ বৃষ্টির সময় প্রকাণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। ফাল্গুন, ফাল্গুন মাসে পলাশ ফুল দেখা যায়। বসন্ত, বসন্তে কোকিলের ডাক শোনা যায়। নম্বর বলছে ছবি দেখে বাক্য সম্পূর্ণ করি। তাহলে দেখো এখানে কি আছে, প্রথমে ছবিতে মেঘ আছে, তাহলে দেখবে মেঘের রং ঘন নীল, তাহলে এখানে মেঘের। ছাতা, তাহলে বাংশু ছাতা মাথায় কোথায় যাবে, তাহলে হচ্ছে ছাতা। তারপরটা বলছে দেখো 4.3, কর্তাবাবু সে বর্ষাতি পরে চলেছেন, তাহলে এখানে বর্ষাতি। 4.4, গর্ত সব ভরে গিয়ে ব্যাঙে বাসা করলো, তা হচ্ছে ব্যাঙের। পরটা কি বলছে 4.5, শীতের কি হচ্ছে র্যাপার নকশা কাটা, তাহলে র্যাপার। 5 বলছে নিচে শব্দগুলিকে বাক্যের প্রথমে মাঝে এবং শেষে ব্যবহার করি। যেমন দেখো নীল, নীল জামা পরে খেলতে যাব। আবার দেখো শেষে আকাশের রং ঘন নীল। আর প্রথমে দেখো হচ্ছে আমি নীল রং, দেখো এটা হচ্ছে মাঝে আমি নীল রং ভালোবাসি। এইভাবে তোমরা এই যে শব্দগুলো দেওয়া রয়েছে, যে এখানে শব্দ দেওয়া রয়েছে জল, বর্ষা, ছাতা, এইভাবে তোমরা করো। তাহলে প্রথমে আমরা শুরু করি, তাহলে জলই জীবন, তাই মাঝে করব, তাহলে পাখিটি জল খাচ্ছে। তারপর শেষে জল লিখবো, তাহলে তৃষ্ণা নিবারণ করে হচ্ছে কি জল। বর্ষা, বর্ষাকালে চারদিকে জল থাকে, তাহলে বর্ষাটা প্রথমে। আমরা বর্ষাকালে প্রচুর মাছ ধরি, তাহলে হচ্ছে বর্ষাকাল মাঝখানে হয়েছে। আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল, বর্ষাকাল শেষে হয়েছে। ছাতা, ছাতা বৃষ্টির থেকে আমাদের রক্ষা করে, তাহলে ছাতাটা আগে করা হয়েছে। এবার ছাতা হচ্ছে মাঝখানে দেব। বর্ষার ছাতা সকলের কাছে থাকে। 3 নম্বর, রৌদ্র থেকে বাঁচায় ছাতা, তাহলে ছাতা শেষে। তবে গান, হৃদয় আমার নাচে রে, তাহলে লিখবে আজ পেখম মেলা ময়ূরের মতো নাচে রে। তো আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বে 110 থেকে 112 পৃষ্ঠার মধ্যে যে সমস্ত সমস্যা ছিল তার সমাধান করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এরপর চলে যাবো একটি নতুন পড়ায়, সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।